তো আজকে আমরা খেলতে চলেছি চার্লি চার্লি গেম, যেটা খেলা কতটা ভয়ানক আশা করি তোমরা সকলেই জানো। আর এই গেম খেলার জন্য এসেছে হাল্ক, স্কুইড ডল এবং মাইকেল। তো চার্লি চার্লি, তুমি কি সত্যি একটা ভূত? তো অলরাইট গাইস, ফাইনালি আমি কনস্ট্রাকশন সাইটের কাজ ছেড়ে দিয়েছি, কারণ ভাই এত গরমে না কনস্ট্রাকশন সাইটে কাজ করতেই মোটেই ভালো লাগছিল না। এই জন্য আমি বসকে বলে কনস্ট্রাকশন সাইট থেকে 2-3 মাসের ছুটি নিয়ে নিয়েছি আর একটা নতুন কাজ শুরু করেছি, সেটা হলো গাইস র্যাপিডো। হ্যাঁ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি লোকজনকে আমার বাইকে চাপিয়ে তাদের জায়গায় ছেড়ে দিয়ে আসছি, আর এর বদলে কোনো পরিশ্রম ছাড়াই আমার ইনকাম হয়ে যাচ্ছে। তো ইনি যাবেন পুলিশ স্টেশনে, আর আমিও প্রায় পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। চল ভাই, তো জায়গায় চলে এসেছি, এখন তাড়াতাড়ি নেমে পড়। তো চলো, একটা অর্ডার কমপ্লিট, আর একটা অর্ডার এসেছিল, এখন আমাকে সেটা কমপ্লিট করতে হবে। আরে গাইস, এটাই আমার লাস্ট অর্ডার, এরপরে কোনো রকম অর্ডার নেব না, কারণ ইয়ার এমনিতেও আজকে অনেক টাকা ইনকাম হয়ে গেছে। তো চলো ইয়ার, আমি এখানে লোকেশনে চলে এসেছি, বাট ইয়ার ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। না, ইনি তো না, কারণ উনি গাইস একটা মেয়ে। আচ্ছা, তো এখানে ঘুরছে, তো চলো বাইকটা ওর কাছে নিয়ে যাই। ম্যাডাম, আপনার কাছে চলে এসেছি, তাড়াতাড়ি চেপে পড়ুন। তো চলো গাইস, ইনাকে ওর জায়গায় রেখে আসি। আর গাইস, ইনি যাবে সমুদ্র বিচে। জানি না ইয়ার এত গরমে সমুদ্র বিচে কি করতে যাবে, আমার তো মনে হচ্ছে স্নান করতে যাচ্ছে, তা আবার এত দুপুরে। ছাড়ো ইয়ার, এতে আমার কি, আমার তো শুধু টাকা পেলেই হলো। তো আমি এখানে বিচে চলে এসেছি, আর ম্যাডাম নেমে পড়ুন। তো চলো গাইস, আজকের মতো এখানে আমার কাজ শেষ, এখন আমি যেতে চলেছি বাড়ি, কারণ ইয়ার এত রোদে বাইক চালাতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য গাইস, বাড়ি গিয়ে এখন একটু আরাম করব, আর তারপরে মজা করে টিভি দেখব। তো চলো, আমি এখানে বাড়িতে চলে এসেছি, এখন তাড়াতাড়ি ভিতরে গিয়ে একটু রেস্ট নিই। বাট ইয়ার এক সেকেন্ড, এটা আমি কি দেখছি? আমার বাড়ির এমন অবস্থা কে করলো? ইয়ার বাড়ির জিনিসগুলো কিভাবে ছিটিয়ে পড়ে আছে, আর অনেক জিনিসকে ভেঙেও ফেলেছে। আর এটা কি, আমার বিছানাটাকেও পাল্টে দিয়েছে? না গাইস, দেখে এমনটা মনে হচ্ছে কেউ আমার উপরে রাগ করে এই কাজটা করেছে। তবে গাইস, এখানে দেওয়ালে কি যেন একটা লেখা আছে, টানেলের কাছে এসে দেখা কর, না হলে খারাপ হবে। আর স্কুইড দলের ফটো। আচ্ছা, তো গাইস এবার বুঝতে পারলাম এই সমস্ত কাজ ওই স্কুইড দল করেছে। তবে স্কুইড দলকে তো আমি মেরে ফেলেছিলাম, তাহলে এটা আবার ফিরে এলো কিভাবে? ভাই, এক তো বাড়ির এই অবস্থা করেছে, তারপরে আবার হুমকিও দিয়ে গেছে, একে তো আমি ছাড়বো না। তো চলো, এখন আমি যেতে চলেছি টানেলের কাছে, কারণ টানেলের কাছে স্কুইড ডল আমাকে ডেকেছে। আর কিসের জন্য ডেকেছে সেটা তো ওখানে গিয়ে দেখা যাবে। বাকি আমি তো স্কুইড ডলের ওপর প্রচণ্ড রেগে আছি। আর গাইস, আমাদের শহরের টানেল একটাই আছে, যেটা কিছুদিন আগেই নতুন শহরের কাছে তৈরি করা হয়েছে। তো এখন আমি ওই টানেলের কাছেই যাচ্ছি ট্রেনে করে। এর কারণটা হলো গাইস, বাইক কতটা তেল নেই, আর আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। ওকে, তো আমি এখানে ট্রেন স্টেশনে চলে এসেছি, আর গাইস তোমরা দেখতে পাচ্ছ ট্রেনও এসে গেছে। তো চলো, আমি ওখানে ট্রেনের উপরে চেপে পড়েছি। এখন গাইস যেতে চলেছি সেই টানেলের কাছে, যেখানে স্কুইড দল আমার জন্য ওয়েট করছে। বাকি আর যেতে তো বেশিক্ষণ লাগবে না, কারণ শহরটা আমাদের শহর থেকে একটুই দূরে। তবে আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ওই টানেলের ভিতর দিয়েই যাবে। তো গাইস, আমি এখানে টানেলের কাছাকাছি চলে এসেছি, আর আমার এমনটা মনে হচ্ছে যে ট্রেনটা টানেলের কাছে থামবে না। তো এই জন্য একটাই রাস্তা আছে, আমাকে ট্রেন থেকে জাম্প করতে হবে। তো চলো, এখানে টানেলের কাছে চলে এসেছি, আর এখানে একটা জাম্প করতে হবে। আর গাইস ফাইনালি আমি এখানে নেমে পড়েছি। বাট ইয়ার এখানে তো কোথাও স্কুইড ডলকে দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে গাইস টানেলের ওপরে আছে। হ্যাঁ, আমার আন্দাজ একদম ঠিক ছিল। বাট ইয়ার ওয়েট, এখানে তো স্কুইড ডলের পাশাপাশি হাল্কও আছে। আর ভাই, এরা দুজন এটা কি বলছে? দেখ ফ্র্যাঙ্কলিন, আমরাই তোর ঘরের ওই অবস্থা করেছি, আর ভালোই করেছিস তুই আমাদের কাছে চলে এসেছিস, তা না হলে তোদের শহরটাকে ধ্বংস করে দিতাম। তো শোন, আমরা না এই গরমে অনেক বেশি বোর হচ্ছি। হ্যাঁ, হাল্ক ঠিকই বলছে, আমারও আর স্কুইড গেম খেলতে ভালো লাগছে না। তো এর জন্য তোকে একটা আলাদা গেমের ব্যবস্থা করতে হবে, সেটা হলো চার্লি চার্লি গেম। চার্লি চার্লি? না, এটা আমি খেলতে পারবো না, কারণ এটা অনেক ভয়ানক একটা গেম। দেখ ফ্র্যাঙ্কলিন, আরো একবার ভেবে নে, তা না হলে আমরা দুজন তো শহরকে ধ্বংস করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাদের শহরের কিছু করো না, আমি চার্লি চার্লি গেম খেলবো। চল ঠিক আছে, আমরা সব জিনিসের লোকেশন তোর ফোনে পাঠিয়ে দেবো। আর শুনে নে, চার্লি চার্লির পেপারটা আনতে তোকে লস স্যান্তোসে যেতে হবে, মাইকেলের বাড়িতে।
তো গাইস তোমরা যেমনটা শুনতে পেলে আমি আবার খেলতে চলেছি চার্লি চার্লি গেম, তাও আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে। এছাড়া গাইস আমার কিছুই করার ছিল না, তা না হলে ওরা দুজন আমাদের শহরটাকে ধ্বংস করে দিত। তো চলো এখন আমাকে বাড়িতে যেতে হবে, এর জন্য একটা গাড়ির দরকার। আরে ভাই থাম, তুই কোথায় যাচ্ছিস? তো চল ভাই তুই এখন গাড়ি থেকে বের হ, আর এই গাড়িতে করে এখন আমি যেতে চলেছি বাড়িতে। তবে গাইস তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, কি করছো আর তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও, তা না হলে কিন্তু আমি চার্লি চার্লি গেম খেলতে পারবো না। আর গাইস তোমাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে এত তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য। তোমরা যদি এইভাবেই পাশে থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। এই জন্য গাইস তুমি যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তোমার নামটা আমাকে কমেন্টে লিখে জানাও। A few moments later. তো আমি বাড়িতে চলে এসেছি, আর গাইস স্কুইড ডলের কথা মতো এখন আমাকে খেলতে হবে চার্লি চার্লি গেম। সত্যি কথা বলতে আমার তো গাইস অনেক বেশি ভয় হচ্ছে, কারণ এর আগেবার যখন আমরা চার্লি চার্লি খেলেছিলাম তখন কিন্তু চার্লি চার্লি সত্যি আমাদের সামনে চলে এসেছিল। তবে ওয়েট, মনে হচ্ছে আমার ফোনে কিসের একটা নোটিফিকেশন এলো, আর এটা তো মোমবাতি এবং পেন্সিলের লোকেশন, যেটাকে কালেক্ট করার জন্য কমপ্লিট করতে হবে আমাকে একটা র্যাম্প। আর এই র্যাম্পটা গাইস আমার বাড়ির পাশ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই র্যাম্পটা। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে র্যাম্পের উপরে ওঠা শুরু করে দিয়েছি। তো এখানে আছে একটা সরু রাস্তা, বাট এটাকে আমি খুব সাবধানে পার করে নিয়েছি। আর গাইস এখানে আছে একটা ঘুরন্ত কন্টেনার, তবে তার জন্য আমাকে একটু সাবধানে উঠতে হবে। আর এখানে আমি উঠে পড়েছি, আর গাইস এটাই সুযোগ। তো চলো আমি এখানে কন্টেনারটা খুব সাবধানে পার করে নিয়েছি। আর এখানে গাইস আছে কিছু ফ্লাওয়ার প্যাড, যেগুলিকে পার করা অতটা কঠিন বলে মনে হচ্ছে না। আর এখানে আমি পার করে নিয়েছি। এবার সামনে কিছু আলাদা ধরনের রাস্তা এসেছে ভাই, উঁচু টাইপের। তো এখানে আমাকে বাইকটা একটু সাবধানে চালাতে হবে, কারণ মিডিলে আছে গ্যাপ, আর একবার যদি নিচে পড়ে যাই তাহলে আবার আমাকে প্রথম থেকে করতে হবে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ঘুরছে একটা ফ্যান, যার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বাট এবার আমি খুব সহজে পার করে নিয়েছি। আর এখানে আছে একটা উঁচু র্যাম্প, পার সামনে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে আমার টায়ার আটকে গেছে। তো চলো আমি বাইকটাকে পিছনে নিই। আর এখানে আছে একটা সরু রাস্তা, যেটা গাছের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না। অলরাইট গাইস, তো আমি এখানে ক্যান্ডেলের কাছে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে মোমবাতি অ্যান্ড পেন্সিল। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি এগুলোকে কালেক্ট করে নিই। তো এখানে আমার মোমবাতি তো কালেক্ট করা হয়ে গেছে, এখন লাগবে চার্লি চার্লি গেম খেলার জন্য ইয়েস নো পেপার। আর তোমাদের হয়তো মনে আছে স্কুইড ডল বলেছিল এই পেপারটা আনতে আমাকে লস স্যান্টোস যেতে হবে, কারণ এই পেপারটা রাখা আছে মাইকেলের বাড়িতে। এছাড়া গাইস আরও একটা প্রবলেম হলো চার্লি চার্লি গেম খেলার জন্য 4 জনের দরকার, কিন্তু এখানে হচ্ছে 3 জন। তাই এই জন্য আমাকে আরও একজনকে খুঁজে বের করতে হবে। জানি না ইয়ার কেউ চার্লি চার্লি গেম খেলার জন্য রাজি হবে কিনা। তো আমি এখানে প্লেনে উঠে পড়েছি, আর এখন আমি যাচ্ছি লস স্যান্টোস চার্লি চার্লি গেম খেলার জন্য ইয়েস নো পেপার আনতে। সো হে গাইস, ফাইনাল এখানে আমি চলে এসেছি GTA 5 সিটি লস স্যান্টোসে। বাট এখানে আমি এবার প্রপার ভিসা বাগেরা নিয়ে এসেছি, যার জন্য এবার কিন্তু আমার পিছনে কোনো রকম পুলিশ বাগেরা পড়েনি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর গাইস GTA 5 সিটিটা একবার দেখো ইয়ার, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটি থেকে এটা কতটা বড়। আর ভাই এখানে গাড়িগুলো দেখো, সবাই এখানে সব সুপার কার চালাচ্ছে। আমার তো মনে হচ্ছে গাইস GTA 5 সিটির লোকগুলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটি থেকে অনেক বেশি বড় লোক। তো চলো এবার আমাকে আবারও যেতে হবে মাইকেলের সিটিতে, যেমন তোমরা জানো। বাট আর এখানে সামনে কে চলে এসেছে। চলো গাইস একে ছাড়ো, আমি এখন যাব মাইকেলের বাড়িতে। আর তোমাদেরকে আমি যেমনটা বললাম এবার গাইস ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ এর আগেবার যখন আমি GTA 5 সিটি লস স্যান্টোস এসেছিলাম কোনো রকম ভিসা ছাড়াই, তখন কিন্তু একটা পুলিশের সাথে দমদার ফাইট হয়েছিল, যেটা কিন্তু তোমরা সকলেই জানো। বাট এবার এমনটা কিছু হবে না, কারণ এবার আমি প্রপার কিন্তু প্লেনে করে গাইস GTA 5 সিটিতে এসেছি, ঠিক আছে। তো চলো এবার আমি যাব এখন মাইকেলের বাড়িতে, আর লোকেশনটা এদিকে দেখাচ্ছে। তো চলো এখন আমাকে মাইকেলের বাড়ির জন্য যেতে হবে, আর আই থিঙ্ক চলে এসেছি কাছাকাছি। তো ছাড়ো এখানে আমি চলে এসেছি মাইকেলের বাড়িতে। বাট আর 1 সেকেন্ড, এখানেই তো গেট লাগানো আছে, আর ভাই মাইকেল সামনেই দাঁড়িয়ে আছে। গাইস তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো মাইকেল সামনেই দাঁড়িয়ে আছে, বাট এখানে দরজা লাগানো আছে। তো চলো আমি দরজাটা এখানে খোলার চেষ্টা করছি, বাট ইয়ার এখানে তো দরজা খুলছে না। আর মাইকেলও গেছে ওখান থেকে দেখছে, কিন্তু কিছু বলছে না। গেছে এটা হচ্ছে কি আমি কিছু বুঝতে পারছি না ইয়ার, আমাকে মনে হচ্ছে অন্য একটা দরজা খুঁজতে হবে। তো চলো এই সাইডে একটু যাই। এর আগেবার কিন্তু আমি সেকেন্ড দরজা দিয়ে প্রবেশ করেছিলাম। তো চলো প্রথমে আমি এটাকে খোলার চেষ্টা করি। আরে ইয়ার এটাও তো খুলছে না। গাইস আমার কাছে এখন একটাই রাস্তা আছে, সেটা হলো গাইস জাম্প করে যাওয়া। ইয়েস গাইস,
কারণ তোমরা দেখলে দরজা কিন্তু খুলছেও না। তো চলো আমি আগে সবার প্রথমে মাইকেলের কাছে যাবো গাইস, ওখানে দাঁড়িয়ে কী করছে আগে সেটা দেখতে হবে, ঠিক আছে। তারপরে আমি চার্লি সে বোর্ডটা যেটাতে ইয়েস নো লেখা থাকে সেটা কোথায় রাখা আছে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে। তো চলো আমি এখানে মাইকেলের কাছে চলে এসেছি। তো অল রাইট, এখানে আমার মাইকেলের সাথে কথা হয়ে গেছে। তো মাইকেল আমাকে ইয়েস নো যে বোর্ডটা আছে সেটা দেওয়ার জন্য তো রাজি হয়ে গেছে, কিন্তু ওর নাকি এর একটা শর্ত আছে। আর এই শর্তটা হলো মাইকেলও আমাদের সাথে চার্লি গেম খেলতে চায়। ইয়েস গাইস, এতক্ষণ গাইস আমাদের 3টা প্লেয়ার ছিল, তাই আমি ভাবছিলাম যে আর একটা প্লেয়ার কোথায় পাবো। তো চলো ভালোই হয়েছে, এখানে মাইকেল চার্লি গেম খেলার জন্য রাজি হয়ে গেছে। তো মাইকেল আমাকে বললো সেই বোর্ডটা এখন বাড়ির ভিতর থেকে নিয়ে আসছে। তো ততক্ষণ আমি তোমাদেরকে মাইকেলের যে বাড়িটা আছে সেটা একটু ট্যুর করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর আগে আবার যখন আমি এসেছিলাম গাইস ততটা ভালোভাবে তোমাদেরকে আমি মাইকেলের বাড়ির ট্যুর দিতে পারিনি, কারণ আমার পিছনে গাইস 5 স্টারের পুলিশ লেগেছিল। তো চলো আমি তোমাদেরকে মাইকেলের বাড়িটা একবার ট্যুর করিয়ে দিই। মাইকেল ততক্ষণ ভিতরে গিয়ে সেই জিনিসটা নিয়ে আসুক। তো এখানে আছে মাইকেলের সুইমিং পুল, আর ভাই জলগুলো দেখো কতটা ক্লিয়ার। আর চলো আমি তোমাদেরকে আরেকটু দেখাই। আর এটা হলো মাইকেলের, আই থিঙ্ক এখানে আরাম করে, তবে দেখতে তো ভালোই লাগছে। আর চলো তোমাদেরকে এই সাইডে দেখাই, এখানেও গাইস আরে ইয়ার, এখন যদি মাইকেল দেখে নেয় আমাকে এখনই বাড়িতে বের করে দেবে। ছাড়ো এখান থেকে দূরে চলে যাই। আর গাইস তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গাইস মাইকেলের বাড়ির ব্যালকনি। ইয়েস গাইস, আর গাইস এখান থেকে তোমরা আবার ভিউটা দেখো, লস স্যান্তোসের কি সুন্দর একটা ভিউস এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো এখন তোমাদেরকে পুরো বাড়ির ট্যুরটা দিয়ে দিলাম। এখন গিয়ে সেই চার্লি গেম খেলার জন্য পেন পেপারটা নিতে হবে। না পেন পেপারটা না গাইস, যে পেপারটা, শুধু পেপারটা নিতে হবে। আর মাইকেল আই থিঙ্ক এতক্ষণে নিয়ে চলে এসেছে। ওকে, তো আমি এখানে মাইকেলের কাছ থেকে পেপারটা নিয়ে নিয়েছি। আর এখন আবার আমি যাব ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটিতে। জানি না ইয়ার, মাইকেলের সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, কিন্তু আমাকে যাওয়া আসা করতে হচ্ছে পুরো চোরের মতো। ছাড়ো আর কি বলবো। তো চলো আমি এখানে আমার গাড়িতে নিয়ে নিই। আমি এখানে আবারও আমাদের সিটিতে চলে এসেছি অ্যান্ড চার্লি গেম খেলার জন্য সব জিনিস কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড গাইস প্লেয়ারও 4 জন হয়ে গেছে। তো আমি ওদের সবাইকে রাত 12টার সময় আমার বাড়িতে ডেকে নিয়েছি। তো চলো রাতের বেলা একেবারে কথা হচ্ছে। অল রাইট গাইস, ফাইনালি রাত্রি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ চার্লি গেম খেলার জন্য সবাই টাইম মতো এসে গেছে। এখানে আছি স্কুইড ডল, মাইকেল অ্যান্ড হাল্ক। তো চলো চার্লি গেম শুরু করা যাক। ওকে, তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা সবাই চার্লি গেম খেলার জন্য বসে পড়েছি। সত্যি কথা বলতে গাইস আমি তো অনেক ভয়ে আছি, তাই চার্লিকে আমি বেশি প্রশ্ন করব না। চলো প্রথম প্রশ্ন করা যাক। চার্লি তুমি কি একটা ভূত? ইয়েস, কি চার্লি সত্যি একটা ভূত? গাইস ইয়ার আমার তো বিশ্বাস হচ্ছে না আর অনেক বেশি ভয়ও হচ্ছে। ইয়ার আমি তো আর প্রশ্ন করব না, বাকি প্রশ্ন এরাই করবে, কারণ এর আগেবার যখন চার্লি খেলেছিলাম চার্লি সত্যি আমাদের সামনে চলে এসেছিল আর চার্লিও বলে দিল সে একটা ভূত। তো চলো তোমরা সবাই প্রশ্ন জিজ্ঞেস করো। আরে ইয়ার ভেবেছিলাম আর প্রশ্ন জিজ্ঞেস করবো না, কিন্তু সবাই বলছে ওদের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে। তো চলো এক এক করে সবার প্রশ্ন জিজ্ঞেস করা যাক। চার্লি হাল্ক কি তোমার থেকে বেশি শক্তিশালী? ইয়েস ভাই, হাল্ক চার্লির থেকে বেশি শক্তিশালী। আর এই দেখো ভাই, হাল্ক এটা শোনা মাত্রই নাচানাচি শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, মেনে নিলাম, এখন চুপচাপ বসে পড়। তো চলো হাল্ক এখানে বসে পড়েছে। এবার নেক্সট প্রশ্ন হলো স্কুইড ডলের, আর স্কুইড ডলেরও সেম প্রশ্ন। চার্লি স্কুইড ডল কি তোমার থেকে বেশি শক্তিশালী? নো। আর গাইস এই দেখো স্কুইড ডল এটা শোনার পর কাঁদতে শুরু করেছে। আরে স্কুইড ডল ঠিক আছে, কোনো ব্যাপার না, দুঃখ পেও না, এখন চুপচাপ বসে পড়ো। তো এবার পরের প্রশ্ন হলো মাইকেলের, আর মাইকেল এই প্রশ্নটাই করার জন্য চার্লি গেম খেলতে এসেছে। চার্লি মাইকেলকে কি সত্যি ওর বউ ভালোবাসে? না ভাই, মাইকেলকে ওর বউ ভালোবাসে না। আর ভাই মাইকেল তো এটা শোনার পর অনেক বেশি দুঃখী হয়ে গেছে। আরে মাইকেল ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন বসে পড়। তো গাইস চলো চার্লিকে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করা যাক। চার্লি আমরা কি গেমটা শেষ করতে পারি? আর ভাই এটা কি হচ্ছে? পেন্সিলটা তো ঘুরেই যাচ্ছে, থামার তো নামই নিচ্ছে না। Kenapa tak tidur lagi, ha? না, আর এটা কি? এখানে খাঁচা কোথা থেকে এলো? আর এটা তো চার্লি, এখন আমাদের কি হবে?
with